এক আসিয়ার মৃত্যু এবং তার সেই মৃত্যুর জানাজায় সমন্বয়ক এবং যারা ইসলামিক দর্শনের কথা বলে তারা হেলিকপ্টার যোগে গিয়ে সেই জানাজায় অংশগ্রহণ করে এই দেশের, এই রাষ্ট্রের কি এমন উপকার করলো যে তাদেরকে এই আসিয়ার জানাজায় যেতে হলো হেলিকপ্টারে, যেখানে একটি সাধারণ মেয়ে তাকে ধর্ষণ করে এক ধরনের হত্যা করা হয়েছে। সেই ধর্ষণের বিচার হয়তোবা হবে অথবা দীর্ঘায়িত হবে, কিন্তু আমরা দেখলাম গতকালকে তার জানাজায় হেলিকপ্টার যোগে কিছু সমন্বয়ক এবং হেফাজতের কয়েকজন নেতা সেখানে গিয়ে সেই জানাজায় অংশগ্রহণ করেছে। অর্থাৎ এই দেশটা একটি সাংঘর্ষিক অবস্থায় রয়েছে, যেখানে মোটা ভাত এবং মোটা কাপড়ের জন্য মানুষের হাহাকার, যেখানে একটি মেয়েকে ধর্ষণ করা হয় এবং তাকে ধর্ষণ করার পূর্বে তার যৌনাঙ্গকে কেটে বড় করে উল্লাস নৃত্য করে সেই জোর জবস্তিভাবে তাকে ধর্ষণ করা হয়। সেই মেয়েটি কয়েকদিন আগে মারা গেলেও তাকে গতকালকে মৃত দেখিয়ে তার দেশের বাড়িতে নিয়ে সেই লাশটি দাফন করা হয়। সেখানে অংশগ্রহণ করেন আমাদেরই কিছু সমাজের, অর্থাৎ যারা নিজেদেরকে জ্ঞানী, গুণী এবং মহাজ্ঞানী ভাবেন, তারা সেখানে গিয়ে হেলিকপ্টার যোগে গিয়ে তারা সেই জানাজায় অংশগ্রহণ করে জাতিকে কি মেসেজ তারা দিতে চেয়েছেন। আসলে সমাজ ব্যবস্থায় এমন একটি অবস্থায় আমরা রয়েছি, এই অবস্থা থেকে আমাদের বের হওয়ার ভালো কোনো লক্ষণ আসলে আমরা দেখতে পাচ্ছি না। সব জায়গায় শুধু এক ধরনের প্রতিযোগিতা চলছে, নিজের স্বার্থকে চরিতার্থ করার সুযোগ সবাই গ্রহণ করছে। এর থেকে বের হওয়ার উপায় আসলেই আমার জানা নেই। ধন্যবাদ সকল।